আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। তো আজকে যাচ্ছি বাবার বাড়িতে দাওয়াত খেতে। ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল, এডিটের জন্য দিতে পারি নাই। তো ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ছোট বোন ও শ্বশুরবাড়ির লোক আসবে, আমাদেরকেও দাওয়াত করা হয়েছে। তো এখন যাচ্ছি বাবার বাড়িতে। তো এসে আমাকে রান্না করা শুরু করতে হয়েছে। এখান দিয়ে খাসির মাংসটা আমি সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখান দিয়ে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। যেহেতু আমার আসতে লেট হয়ে গেছে, যার কারণে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তো এখান দিয়ে আমার ভাবি মুরগির মাংসগুলো ভেজে রাখছে, পাবদা মাছ, চিংড়ি মাছ এগুলোকেও ভেজে রেখেছে, যাতে তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করতে পারি। তো সাথে ছোট চিংড়ি মাছও আনা হয়েছে, করলা দিয়ে ভাজি করব। এখান দিয়ে আমি এসে দেখি 10টা বাজে। আমার ভাইয়ের ছেলে এখনও ঘুমাচ্ছে। ওর হচ্ছে খাওয়ার প্রতি কোনো নেশা নাই, ঘুম আর মোবাইল এগুলো হলে হয়। ওকে দেখানোর জন্য ভিডিওটা করা। এদিক দিয়ে একটু পর পর মাংসগুলা নেড়ে চেড়ে দিচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মাংসগুলো প্রায় রান্না হয়েই গেছে, এখন বাকি রান্নাগুলোও করে নিব। এই দিক দিয়ে আমি রোস্টটাও রান্না করে নেব। তো আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। তো এর মধ্যে সকল মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলা মুরগির মাংস দিয়ে দিব। তো এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। তো এখান দিয়ে আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। এপাশ দিয়ে মাসকলার ডাল রান্না করব। এখন ডালের সাথে হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেল, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই পাশে পাবদা মাছগুলোও রান্না করে নিচ্ছি। তো এই যে মাসকলার ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। তো আপনারা কারা কারা আমার মতো ডিম দিয়ে রান্না করেন মাসকলার ডাল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা রান্না করেন না অবশ্যই একবার হলো রান্না করে খাবেন, অনেক মজার হয় ডিম দিয়ে ডালটা রান্না করলে। তো আপনাদের ভাইয়া আসতে পারে না, অসুস্থ। তো আমি আসছি বিকালের দিকে, আবার চলে যাব। তো ওর জন্য খাবার পাঠাই দিব আমার ছেলেকে দিয়ে, যেহেতু আমার বাবা বাড়ি থেকে বাসাটা বেশি একটা দূরে নয়। তো 1-1:30টার দিকে রান্না বান্না করে ওর জন্য পাঠাই দেব। তো এদিক দিয়ে করলা ভাজি করে নিচ্ছি ছোট মাছ দিয়ে। তো অনেক মজা লাগে ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে। এটাও আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। তো বিকালের দিকে আমার ভাবি পেঁয়াজু আর আলুর চপ বানাইছেন। ভাবির হাতের চপ কিন্তু অনেক মজা হয়। আমি যখন আমাদের বাড়িতে আসি ভাবিকে বলি আলুর চপ বানানোর জন্য। আর সাথে হচ্ছে ওরা লুডো খেলতেছে আর খাইতেছে। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।